ওয়াংকাই সে আবার কি? দোসকাই। কিন্তু ধোসাটা কিন্তু আমার ভালো লাগছিল, মশলা ডোসা যেটা। ও তো এক দুইবার ঠিক আছে আমাদের জন্য। তো শুভ সকাল বন্ধুরা, আজকে আর দৌড়াতে যাইনি, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সকাল থেকেই মাথা ধরেছে প্রচণ্ড, এই জন্য আজকে আর দৌড়াতে যাওয়া হয়। তো বন্ধুরা, সকালবেলা উঠেই ঘরটা গুছিয়ে নিলাম, কারণ এখনই সবাই পড়তে চলে আসবে। তো চলো ব্রাশ করে আসি। তো বন্ধুরা, ব্রাশ কমপ্লিট করে চলে আসলাম। আর হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, কালকে ভাই গিয়েছিল একটা মেলায়। তবে কোন মেলায় গিয়েছে আর কোথায় গিয়েছে তার সম্পূর্ণ ফুটেজ হচ্ছে এই ক্যামেরায় রেকর্ড করে নিয়ে চলে এসেছে। তো এর পরবর্তী ব্লগ যেটা আসতে চলেছে সেটা হচ্ছে এই ক্যামেরায় যে ভিডিও ফুটেজ আছে সেইটা। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরবর্তী ব্লগ দুর্দান্ত হতে চলেছে। অবশ্য আমিও এখনো দেখিনি কি ফুটেজ এসেছে, কি দেখি। এরপরেই ক্যামেরায় ক্যামেরার থেকে ফোনে কনভার্ট করব, তারপরেই এডিটিং করব, তারপরেই পাবলিশ করব। অবশ্য বলতে পারো পরবর্তী ব্লগ এইটাই আসছে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, সকালে পড়ানো ছিল কিন্তু কেউই আসেনি, শুধুই একজন এসেছে। আর এসেই বললো, দাদা কেউ আসেনি, তাহলে চলো আজকে খাওয়া দাওয়া করে আসি। ওই জন্যই বেরিয়ে পড়লাম একদম দোকানে। এখান থেকে পরোটা নিলাম আর মিষ্টি আরও দই, সমস্ত কিছু নিয়েই বাড়ির দিকে ছুটলাম। তো বন্ধুরা, পড়ানো ছিল আজকে, কিন্তু আজকে কেউই আসেনি, শুধু একজন এসেছে। এই যে এই ব্যক্তি। যখনই দেখলাম কেউ আসলো না, ভাবলাম যে তাহলে যাই, এত করেই বলছে যখন খাবার খেতে, যাই। তবে বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এই জন্য পুরো খাবার টাবার নিয়ে চলে আসলাম। আর সকাল মানেই দেখো একদম পরোটা, আর এটা হচ্ছে ডাল, তাই তো, সঙ্গে হচ্ছে দই, আর এই দুটো কি লট চমচম, তাই তো, না শুধু চমচম? যাই হোক, চমচম হোক আর যাই হোক, মিষ্টি। সত্যি সকাল সকাল পরোটা খেতে এত ভালো লাগে, পরোটা বললে একবারেই রাজি আমি। পরোটা, বিরিয়ানি, শরীরের কন্ডিশন যাই হোক, পুরো সুস্থ আমি। দারুণ, এরকম মাঝে মধ্যে হলে ভালোই লাগে। দোকানে বসে খাওয়া যে ভিড়, ওর থেকে ঘরের মধ্যেই ঠিক আছে, একদম নিলিবিলি, আর পাখা চলছে, শান্ত পরিবেশ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। পরোটা শেষ, আর এখন চমচম। বাহ, দারুণ তো, ভালো সুন্দর লাগতেছে, দারুণ টেস্ট বন্ধুরা। এখন হচ্ছে দই খাওয়ার পালা। আর এই দেখো দই, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, তুমি কি চামচ একটা এনেছিলে? একটা এনেছিলে চামচ? চামচ ও দুটো এনেছিল, যাই হোক ও নিক, আমার চামচ রয়েছে, এই চামচ দিয়েই আমি দই খাবো। কি করা যাবে, একটাই আছে ওইটা, তা নাহলে ওই দিয়েই খেতাম। কিন্তু ওইটা যেহেতু নিয়ে এসেছে, ওইটা দিয়ে খাক, আর আমি এইটা দিয়ে খাবো। একদম দই। তবে যদি দুপুরের দিকে হতো আরো ভালো লাগতো, জমে যেত, যা গরম পড়ছে ওতে জমেই যেত, আরো ভালো লাগতো। দারুণ সত্যি, ওই দোকানের দইটা ভালো বানায়, তাই না? আমি তো প্রথমে মনে করেছিলাম যে আমি যাবই না, কিন্তু তুমি বললে যে না, খুব ভালো বানায়। তবে খেয়ে দেখছি বন্ধুরা, সত্যিই খুব ভালো। দোকানটা হচ্ছে কৃষ্ণগঞ্জ তেল পাম্পের সামনে, আর খুব সুন্দর বানায়, দই মিষ্টি যা খাবে ওখানে। আর দোকানটার নাম হচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার, তাই না? মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার। তোমরা যদি এদিকে আসো অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর, দুর্দান্ত টেস্ট। তো চলো, এলোপ সামলানো যাচ্ছে না, সত্যি দারুণ টেস্ট। তো বন্ধুরা, চলে আসলাম ঘুরতে। আজকে দিনের মধ্যে দুপুরে ঘুমিয়েছিলাম, আর এখন তো ঘুরতে আসার কোনো প্ল্যানিংই নেই। রোদ রোদ আছে সাইডে, প্রচণ্ড রোদ, কিন্তু এই রোদের মধ্যেও ঘুরতে আসতে হলো, কারণ আমাদের বাড়িতে আর একজন এসেছে, অবশ্য বাড়িরই সদস্য, কিন্তু সে বলছে দাদা ঘুরতে যেতেই হবে। ঠিক আছে, অনেকদিন পর এসেছে যখন অবশ্যই যেতে হবে। তো দেখো, এই যে হচ্ছে সেই ব্যক্তি, এটা হচ্ছে টেরিস্ট, ঠিক আছে? টুরিস্ট 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 ভিসায় আইছে এই জায়গা। তবে একটা কি হচ্ছে কি, যে মানুষজনের লাইফ স্টাইল বলে চেঞ্জ হয়ে যায় চাকরি বাকরি পেলে। ভাই অবশ্য চাকরি করে, শুধু একটু তাকিয়ে দেখো, মনে হচ্ছে সেন্টারিং করে, ঠিক আছে? চুল দাড়ি কাটার টাকা নেই মনে হয়, টাকা দেবো নাকি? হ্যাঁ, টাকা দিলে তো ভালো হয়। টাকা দিলে ভালো হয়, তাই না? তো এগুলো চুল দাড়ি না কাটার কারণ কি? বুঝে নাও, যাদের বোঝার দরকার তারা বুঝে এমনিই যাবে। এটাই হচ্ছে সাউথের স্টাইল,
অবশ্য সাউথের ওইদিকে আছে তো, ওই জন্য সাউথের স্টাইল এটাই, তবে ভালো। তাই হচ্ছে ঘুরতে নিয়ে আসলাম, কিন্তু এই দুপুরের মধ্যে কোথায় বা ঘুরতে যাব। চলে আসলাম এইদিকে হচ্ছে আমাদের এই ফাঁকা রাস্তা মাঠে, যেখানে হচ্ছে সকালে দৌড়াতে আসি, ওই মাঠেই আসলাম এখানে। এখানে পাট বাগানে ঘুরতে আসা, এই তো আর বেশি দিন নেই, তারপরে এই পাটগুলো কেটে আবার হচ্ছে জাগ দেওয়া শুরু হয়ে যাবে। এই সব জায়গায় হচ্ছে পাট জাগ দেওয়া হবে, কারণ বৃষ্টি আসবে, আর এইসব জায়গায় পুরো আবার জলে ভর্তি হয়ে যাবে। তোমরা এর আগে হচ্ছে আমার পুরনো যেসব ভিডিও আছে সেগুলোই দেখবে হয়তো, এইদিকে পুরো জল হয়ে যায়। আর এখানে পাট কেটে এখানেই জাগ দেয়, হচ্ছে সাইডে হচ্ছে নদী আছে আমাদের এইদিকে, এই নদীতে গিয়েও জাগ দেওয়া হয়। সবজি পাওয়া যায় না আমাদের এই জায়গার মতো, না কি খাতে হয় জায়গা? ওয়াঙ্কাই, সে আবার কি? দোসকাই, তোড়কাই। বাহ, এর নাম প্রথম শুনতেছি আমি। ঠিক আছে, ওইদিকে যদি আমি যাই, আমি কি কিনে খাবো? কিছু কিনে খাওয়ার মতো আমার নেই। চাল তো পাওয়া যাবে, খিচুড়ি রান্না করব। চাল আছে, এই কাঁচা চাল, আতপ চাল যেগুলো বলি। আতক চাল হয়ে গেল। ওইদিকে ফর্ম ফিল আপ আর করবোই না, ফর্ম ফিল আপ এই জায়গায় করবো, হলে হবে না হলে না হবে। আর তোমরা যদি সাপোর্ট করো, চ্যানেলই দাঁড়াই যাবে আমার। আর দিন রাত ভরে শুধু ইডলি ধোসা সাম্বার। ইডলি ডোসা সাম্বার, হুম, কিন্তু ধোসাটা কিন্তু আমার ভালো লাগছিল, মশলা ডোসা যেটা। ও তো এক দুইবার ঠিক আছে আমাদের জন্য, আর ওদের জন্য কি 3 বেলা, সকাল দুপুর রাত। ব্যাস। আর হ্যাঁ, সকালবেলা একটু ওই খাম্বা। খাম্বা সকালবেলাতে ছেলে থেকে শুরু করে মেয়ে সব, ওই ছাড়া ওদের দিন স্টার্ট হয় না। বাহ, এনার্জি, ওদের এনার্জি দরকার, এনার্জি লাগে, পাওয়ার বুস্টার। পাওয়ার বুস্টার। আমাদের ভাই দরকার নেই পাওয়ার বুস্টারের, আমরা যেরকম আছি ভালো আছি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম এখানে, এখান থেকে যাই অন্য জায়গায় আবার ঘুরে আসি, সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা, আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে মাঠে। এটা হচ্ছে ঘুগরোগাছির মাঠ, আর এই মাঠে হচ্ছে আমরা সকালবেলা দৌড়াই, প্রচুর মানুষই দৌড়ায় এখানে। তো বাড়ি এসেও মানে সেই গাছে উঠে আম পাড়ে খেতে হবে, তাই তো? এই দুটো আম পারলো, অবশ্য আর নেই গাছে, আম নেই কোনো। তো বন্ধুরা, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, আর কি বলবো, অনেকটাই রাত হয়ে গেল। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই, টাটা।